অবশেষে সব বাধা অতিক্রম করে ফাইনালি কিন্তু শুভদৃষ্টি সেরেই পেলাম। হ্যাঁ গো হ্যাঁ, ঠিক শুনেছো শুভদৃষ্টি। আরে বাবা, শুভ কাজে যে বেশি দেরি করতে নেই, তাই আর কি ছটফট করে শুভদৃষ্টি সেরেই পেলাম। আবার হয়তো কেউ বললো শুভদৃষ্টি, হ্যাঁ গো হ্যাঁ, আমার শুভদৃষ্টি। আরে কলকামিনে শুভদৃষ্টি টাকা তোমাদের সাথে শেয়ার করবো, তা কখনো হয়? নমস্কার, আমার আর একটা ছোট্ট ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম। আশা করছি সবাই ভালো, আর আমি ভীষণ ভীষণ ভালো আছি। তোমাদের সাথে আমি আজকে একটা ছোট্ট গল্প শেয়ার করবো, আশা করলাম সবাই শুনবে আর সবারই ভীষণ ভালো লাগবে। তো গল্পটা শুরু করলাম পানপাতার উপরে। আসলে পানপাতা হলো আমাদের সংস্কৃতির একটা পবিত্র বান্ধন, বিবাহের একটি প্রতীক। অর্থাৎ পানপাতা বিবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেটা আমরা কম বেশি পরিমাণে সবাই জানি। তবু তোমাদেরকে বলছি, পানপাতা এটি শুভদৃষ্টির সময় কনেকে মুখ ঢাকতে ব্যবহৃত হয়, যা লজ্জা ও পবিত্রতার প্রতীক এবং বড় কনের প্রথমবার সুখাসুখি হওয়ার শুভ মুহূর্ত তৈরি করে। এটি বিয়ের আলোচনা শুরু করা, শ্রদ্ধা ও আশীর্বাদ জানানো এবং শুভ সূচনার প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়, যা সম্পর্ককে পবিত্র ও দীর্ঘস্থায়ী করে। বিয়েতে পানপাতা অপরিহার্য একটি উপকরণ, যা ছাড়া শুভদৃষ্টি সম্পন্ন হয় না বলে বিশ্বাস করা হয়। এটি কেবল একটি প্রথা নয়, বরং বড় কনের বন্ধনকে দৃঢ় করার একটি প্রতীক আচার। পানপাতা শ্রদ্ধা, সম্মান এবং নতুন জীবনের শুভ সূচনার প্রতীক। পানপাতা কেবল আমাদের সংস্কৃতিতে নয়, বরং অন্যান্য সংস্কৃতিতেও পান ও সুপারি প্রেম ও বিবাহের গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়, যেখানে সুপারি ও পান পাতা বিবাহের সমার্থক হিসাবে তুলনা করা হয়। আশা করলাম গল্পটা সবারই ভালো লাগবে, আর আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। এত একটা গল্প তোমাদের সাথে শেয়ার করতে আমি তো পুরো ধন্য হয়েছি। সবাই কমেন্ট করে জানিও তোমাদের গল্পটা কীরকম লেগেছে, আরও কলকাতাও কীরকম হচ্ছে সেটাও তোমরা সবাই কমেন্ট করে জানিও। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কলকাতা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এটা হল তো কলকাতার ফাইনাল। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ফলো ফর মি, বাই।